নৈসর্গিক সৌন্দর্যে মনোমুগ্ধকর বাশুলিয়া। দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয় এখানকার সৌন্দর্যের রানী হিজল গাছ। এর সঙ্গে যোগ হয়েছে জলের মিতালি। এ যেন প্রকৃতির অনিন্দ সুন্দরের সমাবেশ। চারদিকে থই থই পানি, বিলের মাঝখানে হিজল গাছ আর নৌকায় ঘুরে বেড়ানোর অ্যাডভেঞ্চার নিয়ে আজকে আমার ব্লগ বাসাইল চাপড়া বিল। আসসালামু আলাইকুম, দিস ইজ মিথুন সুলতানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়। অলরেডি আমার বোনের সাজতে লেট হয়ে গেছে। ফাইনালি মহারানীর সাজ শেষ হয় আর আমরা বেরিয়ে পড়ি। ঘাটাল থেকে বাসে বা সিএনজিতে আমরা প্রথমে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বাসাইল থেকে অটো বা রিক্সা নিয়ে আমরা যাব বাশুলিয়া চাপড়া বিলে। এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। জাস্ট লুক লাইক এ ভিউ। এই বিলটির নাম চাপড়া বিল। এই বিলে আছে একটি হিজল গাছ। বর্ষায় বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। প্রাকৃতিক সেই সৌন্দর্যে সাড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাশুলিয়ায়। তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ান বিশাল এই বিলে। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলের ঘাটে বাঁধা আছে বিভিন্ন রঙে সাজানো প্রায় শতাধিক নৌকা। নৌকা পাবেন ১৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। নৌকা ভাড়া করার সময় দামাদামি করে নিতে হয়, কারণ তারা প্রচুর টাকা চায়। সবকিছু ঠিকঠাক করে উঠে পড়লাম আমরা নৌকায়। নৌকায় ভেসে বেড়ানোর আনন্দ আর বিলের অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। আমাদের নৌকা ছেড়ে দিল বিলের অন্যতম আকর্ষণ হিজল গাছের উদ্দেশ্যে। বিশেষ করে যারা খোলা আকাশ, মুক্ত বাতাস, স্বচ্ছ পানিতে মুগ্ধ হন, তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। এই বিলে আছে একটি হিজল গাছ। যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে বিশাল হিজল গাছ। গাছটির জন্ম কিন্তু এখানে নয়। সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল আসাম রাজ্য থেকে। গল্পকথায় জানা যায়, অনেক দিন আগে বেরবাড়ি গ্রামের অনিল নামের এক যুবক কামরূপ জেলার চিতলবাড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে ধনাঢ্য প্রতিবেশী কন্যা বীণার সাথে মন দেয়া নেওয়া হয় অনিলের। বীণার পিতা জানতে পারে ঘটনাটি। আর কামরূপ ছিল জাদুর জগৎ। বীণার পিতা জাদুর সাহায্যে অনিলকে হত্যার পরিকল্পনা করে। অনিল জানতে পেরে অন্য জাদুকরের সাহায্য নেয়। গুণেন জাদুকর অনিলকে পরামর্শ দেন গভীর রাতে বীণাকে নিয়ে তাদের বাড়ির হিজল গাছে উঠে বসতে। মন্ত্র বলে ঘুমিয়ে পড়ে অনিল আর বীণা। দীর্ঘ ঘুমের মাঝে জাদু মন্ত্রের সাহায্যে তারা হিজল গাছ সহ উড়ে আসে কামরূপ থেকে চাপড়া বিলে। ভোরে গাছ থেকে নেমে প্রেমিক প্রেমিকা চলে যায় বাড়িতে। আশেপাশের মানুষ এই হিজল গাছ দেখে অবাক হয়। জমির মালিক করাত চালায় হিজল গাছে। একটু পর দেখতে পায় রক্ত ঝরছে গাছের কাটা জায়গা থেকে। যারা গাছটি কাটতে গিয়েছে তারা রক্ত বমি করতে করতে মারা গিয়েছে। বাসাইল নামের একটি বই থেকে এই গল্পটি পাওয়া। টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানের মধ্যে বাসাইল উপজেলার বাশুলিয়ার চাপড়া বিল খুবই মনোরম ও সুন্দর। বাশুলিয়া চাপড়া বিলে সাধারণত বর্ষা মৌসুমে দর্শনার্থীরা ভিড় জমান। শতাধিক বর্ষীয় ঐতিহ্যবাহী হিজল গাছটি চাপড়া বিলের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ। দেখতে পাচ্ছি ছোট বড় নৌকা ভাড়া করে অনেকেই আনন্দ মেতে উঠেছে। প্রতি বছর বর্ষার মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে, যার প্রভাব এই গাছের উপরেই পড়ে বেশি। এমনি হিজল গাছটি অসংখ্য মানুষের অত্যাচারে অতিষ্ঠ। এই হিজল গাছের উপর এত অত্যাচার করা হয়, যদি হাঁটতে পারত সবার আগে হেঁটে চলে যেত। আমরা আর গেলাম না, নৌকা নিয়ে চারদিকে ঘুরে চলে আসলাম। বর্ষা মৌসুমে বিশেষ করে বছরে 2 ঈদে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। সারাদিন নাচে গানে মুখরিত থাকে এই বিলটি। এখানকার মনোরম পরিবেশে সময় কাটাতে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। যে যার মতো আনন্দ উপভোগ করছে। কেউ ঘুরছে বন্ধু বান্ধব নিয়ে, কেউ পরিবার প্রিয়জন নিয়ে, এবং হিজল গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। দূরে একটা মেয়ে নাচছিল,
ক্যামেরা দেখে নৌকাতে বসে পড়ে। কিছুক্ষণ পর আকাশ মেঘলা হয়ে গেল। মেঘলা আকাশ প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে বাতাস। যেই ভাবনা তেমনি কিছুক্ষণ পর ঝিরিঝিরি বৃষ্টি নামলো। যেহেতু এখান থেকে আমাদের যেতে হবে প্রায় ৪০ কিলোমিটার দূরে আমাদের ঘাটাইলে, তাই আমরা সন্ধ্যার আগেই ব্যাক করি। মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর সময় কাটাতে অনেকেই ছুটে আসে এই বাসাইলে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাসুলিয়ায়। এটা ছিল বাসাইলে চাপড়া বিলের ব্লগ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।